হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো জলপাইয়ের মুরব্বা আচার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি জলপাই নিয়েছি 1 কেজি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই জলপাই দিয়েই আমি আপনাদেরকে মুরব্বার আচার তৈরি করে দেখাবো। এখানে মশলা নিয়েছি। একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে আমি একটা জলপাই নিয়ে নিলাম। এখন কাঁটা চামচ দিয়ে জলপাইটাকে আমি কেচিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে না কেচালেও টুথপিক দিয়ে কেচিয়ে নেবেন। জলপাইটাকে কেচিয়ে নিতে হবে যেহেতু মুরব্বার আচার। আমি কেচিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। এখন আরেকটা জলপাই আমি কেচিয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে। এখন এইভাবে আমি সবগুলা জলপাই কেচিয়ে নিব। কেচিয়ে পানিতে দিয়ে দেব। পানিতে দেওয়ার পর ভালো করে কয়েকবার এইভাবে জলপাইগুলা ধুয়ে নিতে হবে। কেঁচানো জলপাই পানিতে কয়েকবার ধুয়ে নিলে যে টকটা থাকবে জলপাইয়ের, ওই টকটা পানির মধ্যে বেরিয়ে যাবে। আমি ভালো করে আবারও জলপাইগুলা ধুয়ে নিতেছি। এইভাবে 4-5 বার আমি জলপাইগুলা ধুয়ে নিলাম। এখন জলপাই ধুয়ে নেওয়ার পর আমি জলপাইয়ের আচার দেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। আমি গুড় দিয়ে জলপাইয়ের মুরব্বা আচার তৈরি করব। আপনারা চিনি দিয়েও আচারটাকে তৈরি করে নিতে পারেন। আমি গুড় দিয়ে আচারটা বানিয়ে নিব। গুড়টা দেওয়ার পর কিছু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর 2টা তেজপাতা, 4টা এলাচ, 4 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন আমি আধা কাপ চিনি দিয়ে দিলাম। গুড়টা কম হবে ওই কারণে আমি চিনিও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এই গুড়টাকে আমি বলক উঠিয়ে নিব। গুড়টা আমার বলক উঠে গেছে। এখন যে জলপাইটা আমি কেচিয়ে রেখেছি ওই জলপাইটা এখন এই গুড়ের মধ্যে দিয়ে দিব। জলপাইটা দেওয়ার পর আমি এর মধ্যে লবণ দিয়ে দিব। জলপাইটা একটু নেড়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি আবারও জলপাইটাকে নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি জলপাইটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে জলপাইটাকে আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ জলপাইটাকে জাল দিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি জলপাইটাকে একটু নেড়ে যে মশলা দেখিয়েছি ওই মশলা আমি দিয়ে দিব। 1 টেবিল চামচ জিরা, 2টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটাই আমি এই জলপাইয়ের মুরব্বা আচারে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে জাল দিয়ে জলপাইটাকে আচার বানিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিলাম। দেওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি জলপাইটা আচার আমার রেডি হয়ে গেছে।
এখন আমি জলপাইয়ের আচারটা আমি চুলার থেকে নামিয়ে নিব। তেজপাতা উঠিয়ে ফেলে দিলাম। এখন জলপাইয়ের আচারটাও আমি চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো জলপাইয়ের মোরব্বা আচার? একবার বানিয়ে খেয়ে দেখেন, আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।